বোন বানিয়ে চাকুরি দেওয়ার কথা বলে দুবাই নিয়ে যায় এক প্রবাসী ভাই। পৌঁছানোর পর এক নির্জন বাড়িতে রাখা হয় তরুণীকে। রাত নামতেই শুরু হয় পাশবিক নির্যাতন ও ধর্ষণ। প্রবাসী এমন রূপ দেখে হতবিহ্বল হয়ে পড়েন তরুণী। দিনের পর দিন, মাসের পর মাস এভাবেই রক্ষিতা বানিয়ে রাখে সেই কথিত প্রবাসী ভাই। 2023 সালে অক্টোবরের 3 তারিখে দুবাইতে গেছি। দুবাইতে আমাকে নিছে মোহাম্মদ বাহারউদ্দিন। ওনার বাড়ি নোয়াখালী সুবর্ণচর। উনি নেওয়ার আগে আমাকে বলছিল, তুমি আর আমি ভাই বোন, তুমি আমার বোন হিসেবে এখানে আসো, আসার পরে এখানে চাকরি বাকরি দেখে তোমাকে আমি একটা চাকরি নিয়ে দেব। তারপরে ওখানে যাওয়ার পরে যেদিন গেছি সেদিন উনি আমাকে আটকাইছে। উনি আমাকে আমার উপর নির্যাতন চালাইছে। ওনার আলাইন ভাড়া ঘর আছে রোমা, ওখানে 2 দিন রাখছে আমাকে। সেইখান থেকে আমাকে নিয়ে গেছে আরেকটা আপার বাসায়। ওখানে আমাকে 2 মাস রাখছে। 2 মাস আসতো, উনি বলতো কি যে উনি আমার সাথে থাকবে, আমি ওনার সাথে থাকতাম না। উনি এমন দিন গেছে, ভিডিও কলে উনি হাত কেটে ফেলছে ব্লেড দিয়া। আমাকে অনেক রকমের ভয় দেখেছে। ঘটনার শুরু 2023 সালে। নোয়াখালীর সুবর্ণচর উপজেলার প্রবাসী মোহাম্মদ বাহার উদ্দিনের সঙ্গে অনলাইনে পরিচয় হয় বাগেরহাট জেলার এক তরুণীর। সেখান থেকেই শুরু টুকটাক আলাপচারিতা। ধীরে ধীরে গড়ে ওঠে এক ভাই বোনের মতো সম্পর্ক। সেই বিশ্বাসে কিছুদিন পর চাকুরির প্রলোভন দেখিয়ে বাহারউদ্দিন তরুণীকে নিয়ে যায় দুবাই। দুবাই পৌঁছে শুরু হয় তার জীবনের ভয়াবহ অধ্যায়। রাতারাতি বদলে যায় সেই প্রবাসীর রূপ। কাজ না দিয়ে নির্জন বাড়িতে আটকে রেখে তরুণীকে পাশবিক নির্যাতন চালায়। অনেক নির্যাতন করার পরে ওনার সাথে আমার সম্পর্ক হয়। 2024 সালে আমি প্রেগনেন্ট হই। 2024 সালের রোজার মাসে। তখন সে আমাকে ঔষধ আইনা দিছে। ওই সময় বাচ্চাটা নষ্ট করছে। বলছে, আপনি এখন তো বিয়ে করতে পারেন, এখন তো বিয়ে করেন না, কয় সময় হলে করবো। নির্যাতন করে এরকম করছে। আমি অনেকবার চেষ্টা করছি ওইখান থেকে চলে যাওয়ার, বা আমি দেশে আসার অনেক চেষ্টা করছি, কিন্তু আমি পারিনি। ওই দেশে আমার তখন কেউ ছিল না। এখন আমার একটা বোনের হাজবেন্ড গেছে, ও নিচে চালাকি করে আমাকে, আমি যদি কিছু করি ওর সাথে, আমাকে থ্রেট দেয় যে আমার বোনের হাজবেন্ডকে ক্ষতি করবে। ও ঘরে থেকে বের হইতে দিত না, আরো উল্টোপাল্টা কথা বলতো। এখানেই থামেনি বাহারউদ্দিন। তরুণী দ্বিতীয়বার গর্ভবতী হয়ে পড়লে দেশে নিয়ে আসেন বিয়ে করার কথা বলে, কিন্তু বিমানবন্দর থেকে বের হওয়ার পরই গর্ভবতী তরুণীকে গাড়িতে তুলে দিয়েই চম্পট দেন বাহার। ভুক্তভোগী তরুণীর অভিযোগ, তার মতো অনেক মেয়ের জীবন নষ্ট করেছেন বাহারউদ্দিন। এখন গর্ভের সন্তানের পিতৃপরিচয় চায় এই তরুণী। বর্তমানে আমি 5 মাসে প্রেগনেন্ট। গত মাসের সেপ্টেম্বরের 24 তারিখে আমাকে দেশে নিয়ে এসে বলছে সে বিয়ে করবে আর বাচ্চা এটা কি করবে, এটা নিয়ে একটা ব্যবস্থা নিবে। এইটা বলে আমাকে দেশে আনছে। বলছে এগুলো কথা কাউকে বলেন না, বিয়ের কথা, তাহলে আমি সুসাইড করব, তার জন্য আমি কাউকে বলিনি। 25 তারিখ সকালে নামার পরে সে আমার বিষয়টা ক্যান্সেল করে দিয়েছে আমার আরবিনে দিয়া। আমি শুধু চাই যে ও বাচ্চাটার পরিচয় দিক, আমি আর কিছু চাই না। টাকা পয়সা অনেকজনকে দিয়ে বলে কি বাচ্চা নষ্ট করে দিক, টাকায় নাকি সবকিছু হয়। যখন টাকা অফার করছে, আমি টাকা নিয়ে বলে কি বাচ্চা আমার না, আর আমার নামে চরিত্রহীন অনেক কথা বলে। অথচ আমি ঘর থেকে বের হইতাম না। পাশের রুমে পাশে একটা ভাবি আছিল, সেই ভাবির কাছে যাওয়া ছাড়া আমি কোথাও যাইতাম না, আমাকে যাইতে দিত না। সংশ্লিষ্টরা বলছেন, চাকুরির প্রলোভন দেখিয়ে নারীদের বিদেশে পাঠানো হয়, কিন্তু সেখানে তারা পাচারের শিকার হন। অনেক ক্ষেত্রে শারীরিক ও মানসিক নির্যাতনের সম্মুখীন হতে হয়, আর তাদের দেশে ফেরার পথও বন্ধ হয়ে যায়। প্রবাসীর কথা, ডেস্ক নিউজ।